আমার এখন বাড়ির বাইরে যাওয়ার উপায় নেই, তা না হলে এই কথাগুলো হয়তো তোমার সাথে বাড়ির বাইরেই হতো। একরকম বলতে পারো ডেসপারেট হয়ে আমি তোমার ঘরে এসেছি। হ্যাঁ বলো ভুটান। আমি তো আগেই বলেছিলাম তোমার সঙ্গে আমার কিছু আলাদা কথা আছে। হ্যাঁ বলো না। তোমার কোনো কথা নেই আমার সাথে? আমার কি কথা থাকবে ভুটান? চন্দ্র এত বছর পর বাড়িতে ফিরে এলো, আমি খুব খুশি হয়েছি। এতদিনে আমার দায়িত্ব থেকে আমার ছুটি হলো। নতুন ঠাকুরপো, আমি কি ভুল বললাম? শোনো নতুন ঠাকুরপো, আমি আর নতুন করে সং সাজতে পারবো না। সং সেজে থাকার কথা কেন বলছো ভুটান? এতদিন বাদে তোমার স্বামী ফিরে এসেছে, চন্দ্র এই বাড়িতে ফিরে এসেছে। এত বছর তোমাকে একরকম ভাবে থাকতে হয়েছে, তার পিছনে কিছু কারণ ছিল। চন্দ্র হারিয়ে গিয়েছিল, নানান মহল থেকে নানান খবর আসছিল। মাসি ধরেই নিয়েছিল যে তার ছেলে আর বেঁচে নেই, তাই জোর করে তোমার সিঁদুর মুছে দিয়েছিল, শাখা পলা ভেঙে দিয়েছিল। তুমি বিধবা বেশ ধারণ করেছিলে। কিন্তু আজকে তো চন্দ্র ফিরে এসেছে, মাসির কাছে মাসির ছেলে ফিরে এসেছে, চন্দ্র ফিরে এসেছে তার ছেলে মেয়েদের কাছে, তোমার কাছে তোমার স্বামী ফিরে এসেছে। আর তো তোমার বিধবা সেজে থাকার কোনো কারণ নেই। কেন চন্দ্রর সামনে তুমি বিধবা সেজে থাকবে? তুমি কি বদলে গেলে? এর মধ্যে বদলে যাওয়ার কি দেখলে বৌঠান? একটা সময় তুমি চন্দ্রের জন্য সিঁদুর পরেছিলে, আবার চন্দ্র হারিয়ে যাওয়াতে সে সিঁদুর মুছেও ফেলেছিলে। সেই হারিয়ে যাওয়ার স্বামী আবার ফিরে এসেছে। এখন তুমি তোমার বৈধব্য ঘুচিয়ে আবার সিঁদুর পরবে, লোকে তো অন্য কিছু বলবে না। তুমি কি বলছো? সিঁদুর পরা বা না পরা আমার কাছে তো অন্তত ফর্মালিটি, অপশনাল। পড়বে কি পড়বে না সেটা তোমার ব্যাপার। এর সঙ্গে কোনো ধর্ম, কোনো লোকাচার আমি জড়াতে চাই না। কিন্তু আমার ভাবনা আর বাকিদের ভাবনা তো আলাদা। আমি কি ভাবছি না ভাবছি তাতে কার কি যায় আসে? আমার মতো বাকি সবাই ভাববে তাও তো নয়, তাই না? তোমার সুটকেসটা নামানো কেন? এখন তো আমি বেটার আছি। কোথায় যাবে? ওই যে আমার কোয়ার্টারে। এমন কথা তো ছিল না। উঠান অনেক কথা থাকে, অনেক কথা পাল্টেও যায়, সব কথা তো থাকে না, সব কথা রাখাও যায় না। তার মানে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? বাড়ি ছেড়েই তো যাচ্ছি। তোমাদের মন ছেড়ে কি আমি যেতে পারবো? নাকি তোমরা তোমাদের মন থেকে আমায় যেতে দেবে? উঠান কি যে বলো। তুমি আগে কোনোদিন এত ফর্মালি আমার সঙ্গে কথা বলোনি নতুন ঠাকুরপো। এইভাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। ফর্মাল কথাবার্তা? কি ফর্মালিটি দেখলে বৌঠান? এটা তো সত্যি কথা। যখন চন্দ্র এই বাড়িতে ছিল না তখন আমি এই বাড়িতে ছিলাম, আমার প্রয়োজন ছিল। এখন চন্দ্র ফিরে এসেছে, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই না? এখন আমি একটু আমার মতন বাঁচি। তুমি চাও না আমি আমার মতন বাঁচি বৌঠান? সেই তোমার মতো করে বাঁচায় আমি কোথাও নেই, তাই তো? হাসছো যে? মাঝে মাঝে এমন সব কথা বলে ফেলো না বৌঠান। এমন কথা কি বলেছি? যা বলেছি ঠিকই তো বলেছি, ভুলটা কোথায়? ভুল ঠিক জানি না বৌঠান, শুধু এটুকু জানি যে এখন আমার ঘরে তোমার আসাটা বোধহয় ঠিক নয়। আমার ঘরে এসে কথা বলা বোধহয় ঠিক নয়। চলে যেতে বলছো? তোমার বাড়ি থেকে আমি তোমায় কোথায় চলে যেতে বলবো বৌঠান? আমার তো কোনো বাড়ি নেই,
যখন তোমার বন্ধু ফিরে এসেছে তখন ওর তো উচিত এই বাড়ি তোমাকে ফিরিয়ে দেওয়া। তুমি আমাদেরকে এই বাড়িটা দান করেছিলে আমাদের বিপদের কথা ভেবে, কিন্তু এখনো তো ফিরে এসেছে, তাহলে ওর তো উচিত সকলকে দেখে শুনে রাখা, সকলের দায়িত্ব নেওয়া। আর তাছাড়া তোমার মাসি তো সমস্ত ব্যবস্থা করেই রেখেছে এই বাড়িটা তোমার নামে করে দেওয়ার জন্য। তুমি যখন চলেই যাবে ঠিক করেছো, তখন আমার মনে হয় তোমার উচিত সেই সমস্ত কাগজপত্র ঠিক করে বুঝে নেওয়া। বৌঠান, আমার মধ্যে একটা ব্যাপার আছে, আই নেভার লুক ব্যাক। যা একবার দিয়ে দিয়েছে তা দিয়েই দিয়েছে, ওটা নিয়ে আমি আর ভাবি না। এই বাড়িটা আমি কিনেছি ঠিকই, কিন্তু এই বাড়িটা তোমাদের। এখানে আমি কোনোদিন থাকতে আসবো না। তোমার কি মনে হয় আমার বন্ধু ফিরে এসেছে বলে তার পরিবারকে, তাকে আমি এই বাড়ি থেকে তুলে দিয়ে নিজেই বাড়িটা এনজয় করব? তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমারও তো মনে হতে পারে যে তোমার দানে আমি থাকবো না। মনে হতেই পারে, সে অধিকার তোমার আছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর দেবে বৌঠান। সব পাওয়াকে তুমি ফিরিয়ে দিতে পারবে না আমি ফিরিয়ে দিতে পারবো? আজ আমি বুঝতে পারছি নতুন ঠাকুরপো, এই লড়াইটা শুধু আমারই লড়াই, আমার একার। এই লড়াইয়ের সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই, এই লড়াইয়ের সঙ্গে কেউ জড়াবে না, এমনকি তুমিও না। ঠিক আছে, আমার লড়াইটা আমার মতো করেই চলতে থাক। এর মধ্যে লড়াইয়ের কি আছে বুঝতে পারছি না বৌঠান। অবশ্যই লড়াই আছে। আমি তো আর সং নই, আমার জীবন নিয়ে এক একবার এক এক রকম ভাবে ছিনিমিনি খেলা হয়েছে। এতগুলো বছরে তো মানুষের জীবনের পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন হয়। এত বছর আগে আমার যে মন ছিল এখন আর সে মন আমার নেই। একটা লোক নেই ধরে যা যা করা হয়েছিল সেই সঙ্গে তো আমার একটা অস্তিত্ব নেই হয়ে গেছে। সেই নেইটাকে তো আমি নতুন করে আর আছে করতে পারবো না। তোমার কথা আমার সত্যি জটিল লাগছে বৌঠান। আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো। না বোঝার তো কিছু নেই। যেদিন জানলাম ও মারা গেছে, যেদিন জানলাম ও আর ফিরে আসবে না, সেই জন্য আমার রঙিন শাড়ি খুলিয়ে ফেলে আমাকে সাদা থান পরানো হয়েছিল। সেই দিন থেকে বৈধব্যের সমস্ত আচার আচরণ আমাকে দিয়ে পালন করানো হয়েছিল। সিঁথির থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ঘষে ঘষে, হাতের শাখাপালা সব ভেঙে দেওয়া হয়েছিল, আমার জীবনের যাবতীয় এও চিহ্ন মুছে দেওয়া হয়েছিল। সেই দিন থেকে ধারাবাহিকভাবে বৈধব্যের জীবন কাটানোই আমার অভ্যেস হয়ে গেছে। এগুলোই তো আমার জীবনের নিয়ম হয়ে গেছে। মানুষের মন অক্ষয় হতে পারে, কিন্তু সে তো অমর নয়। মানুষের মনেরও তো কিছু পরিবর্তন ঘটে। সেই নেইটাকে তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, আর সেই থেকে তুমি ছিলে আমার জীবনে। সেই জীবনটাই আমার কাছে সত্যি হয়ে দাঁড়িয়েছিল। জানো তো নতুন ঠাকুরপো, যা নেই আর যা আছে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। যা নেই তা তো হাওয়াতে মিলিয়ে গেছে, আর যা আছে তাকেই আমি আঁকড়ে ধরেছিলাম আমার জীবনে। আর কোনো কিছু আঁকড়ে না ধরলে মানুষ তো বাঁচতেই পারে না। চিরসখা হে